ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ আগে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল ট্রাম্প প্রশাসন। বর্তমানে আধুনিক এই রণতরী নেতৃত্বাধীন আরও কিছু মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা ছড়াচ্ছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত 2টি মার্কিন বিমানবাহী রণতরী এবং আরও কিছু সাপোর্টিভ যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকবে। ক্ষমতায় আসার পর থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে তেহরানকে রাজি করাতে চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর চাপ প্রয়োগের কৌশলকে শক্তিশালী করতেই ইরানের আশপাশে অতিরিক্ত সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। পরে একজন মার্কিন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি ইরানের সঙ্গে আরেক দফা আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, তবে বাস্তবে সেই আলোচনা শুরুই হয়নি। তবে ওমান ও কাতার সফর করে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে বার্তা আদান প্রদান করেছেন ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের প্রথম ধাপের প্রক্রিয়া শেষ হলেও ইরানকে সতর্ক করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইরান পরমাণু চুক্তিতে না এলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আগামী 1 মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে পরোক্ষভাবে আলোচনার মধ্যেই বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প। নেতানিয়াহু চাইছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করাকে যে কোনো চুক্তির অংশ করা হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে বারবার হামলার হুমকি দেওয়ার সতর্ক করেছে উপসাগরীয় আরব দেশগুলো। ইরানের ওপর কোনো হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কারণে পরিস্থিতি আয়ত্তের বাইরে থাকা অবস্থাতেই ইরানের সরকার বিরোধী ক্ষোভ এখনও পুরোপুরি থামেনি। বিভিন্ন শহরে বিক্ষোভে নিহতের পরিবারের সদস্যরা কবরস্থানে জড়ো হয়ে শোক পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে অনেকেই 1940-এর দশকের দেশাত্মবোধক গান গাইছেন, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর একসময় নিষিদ্ধ ছিল। পরে আবার সরকারি অনুষ্ঠানেও এই গান বাজানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে ইরান। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, অন্যদিকে দেশের অভ্যন্তরে সরকার বিরোধী ক্ষোভ। ইরানের এই অভ্যন্তরীণ নাজুক অবস্থাকে কাজে লাগিয়ে ওয়াশিংটন নিজেদের ওপর চূড়ান্ত কোনো শর্ত চাপিয়ে দিতে চাইছে বলে মনে করছেন তারা।